আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের শেখাবো খুব সহজ পদ্ধতিতে কি করে লসাগু এবং গসাগু নির্ণয় করতে হয়। মাত্র 2 সেকেন্ডের মধ্যে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু এবং গসাগু কত হবে তোমরা নিমিষেই তা বের করে ফেলতে পারবে, এবং এটি সবচেয়ে বেশি কার্যকর হবে তোমরা যারা এমসিকিউ প্রশ্নপত্রে বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে থাকো। প্রিয় শিক্ষার্থী, চলো আর দেরি না করে চলে যাই ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা লসাগু নিয়ে আলোচনা করব। লসাগু LCM, অর্থাৎ এর অ্যাব্রিভিয়েশন হলো লোয়েস্ট কমন মাল্টিপ্লাই। ঠিক আছে, প্রথমে আমরা দেখো 6, 8 এবং 12 এইটার লসাগু যদি আমরা নির্ণয় করতে যাই খুবই সহজ পদ্ধতিতে, তাহলে দেখো আমরা কি করে লসাগু করি। এই 6, 8, 12-র মধ্যে প্রথমে তোমরা যেটা করবা সেটা হলো এই 6, 8, 12-র মধ্যে লসাগুর ক্ষেত্রে তোমরা দেখবে যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। তাহলে 6, 8, 12-র মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 12। তাহলে এইখানে 6, 8, 12-র মধ্যে 12 লসাগু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, এখানে 12টা লসাগু হওয়ার সম্ভাবনা। এখন আমরা একটু চেক করে দেখি 12 এই 6, 8, 12 লসাগু কিনা। ঠিক আছে, তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, এই 12কে যদি আমরা এই যে সংখ্যাগুলো আছে 6, 8 দ্বারা যদি 12 বিভাজ্য হয়, ঠিক আছে, অর্থাৎ 6, 8 দ্বারা 12কে ভাগ করলে যদি মিলে যায় তাহলে আমাদের 12ই লসাগু। ঠিক আছে, এখন আমরা দেখি 6 দ্বারা 12কে ভাগ করলে কি হয়? 2 হয়, এটা ঠিক আছে, কিন্তু 8 দ্বারা 12কে ভাগ করলে কিন্তু মিলে না। তাহলে এই ক্ষেত্রে আমরা 12কে লসাগু বলতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে, সেকেন্ড স্টেপে আমরা যে চিন্তা করব সেটি হলো যে এই 12-র গুণিতকগুলোর মধ্যে এই 6, 8, 12-র লসাগু রয়েছে। ঠিক আছে, তো এখন 12-র আমরা গুণিতক চিন্তা করি। আমরা প্রথমে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে 24 হয়, তাই না? 2 দিয়ে গুণ করলে 24 হয়। এখন দেখো এই 24কে 6, 8, 12 দ্বারা ভাগ করলে মেলে কিনা। দেখো এই 24কে 6 দ্বারা ভাগ করলে 4, 6, 24, 8 দ্বারা 24কে ভাগ করলে কি 3, 8, 24। তাহলে এই সবগুলো সংখ্যা দ্বারা কিন্তু 24কে ভাগ করলে মিলে গেল। তাহলে কিন্তু এখানে আমরা এই লসাগু, এই 6, 8, 12-র লসাগু কিন্তু এই 24 বলতে পারি। ঠিক আছে, খুব সহজ না? এবারে যদি আমরা দেখি আরেকটা উদাহরণ তোমাদের বোঝার ক্ষেত্রে, ধরো 4, 6 কত নেব? ধরো 12, 4, 6, 12। দেখো 4, 6, 12 এইটার লসাগু কত হবে? ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট চিন্তা কি, যে এই 4, 6, 12-র মধ্যে সবচেয়ে বড় কোনটা? 12। তাহলে 12 এখানে লসাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে 12 এর লসাগু কিনা আমরা একটু দেখি। আমরা চেক করব কিভাবে, 12কে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে যদি মিলে যায় তাহলে 12 লসাগু। তাহলে 4 দ্বারা 12কে ভাগ করলে মিলে গেল, তাহলে 3, 4, 12। এবার 6 দ্বারা 12কে ভাগ করলে মিলে গেল, তাহলে এখানে কিন্তু লসাগু কত হবে? লসাগু আমাদের 12ই হবে। দেখো বোঝার সুবিধার্থে আমরা যদি আরেকটা উদাহরণ চিন্তা করি তাহলে কেমন হয় দেখো, আমরা 8, 12 এবং কত নেব? ধরো 16। ঠিক আছে, 8, 12, 16 এইটার লসাগু আমরা নির্ণয় করব। তাহলে লসাগু নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা নিতে হবে। তাহলে এখানে 16 লসাগু হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা প্রথমে ধরে নেব। তাহলে দেখি একটু চেক করি, এই 16কে যদি এই বাকি 2টা সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যায় তাহলে কিন্তু 16ই লসাগু। তাহলে দেখি 8 দ্বারা 16কে ভাগ করলে কি হয়? 8 দুগুণে 16 মিলে গেল। 12 দ্বারা 16কে ভাগ করলে কি হয়? মিলে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 16 আমাদের লসাগু নয়। তাহলে কি করতে হবে আমাদের? তখন চিন্তা করতে হবে সেকেন্ড স্টেপে 16-র গুণিতকগুলোর মধ্যে এটার লসাগু নিহিত আছে। ঠিক আছে, তাহলে দেখি 16 দুগুণ 32, তাই না? 16 দুগুণ 32। 32কে তাহলে 8 দ্বারা 32কে ভাগ করলে 4, 8, 32 মিলে গেল। 12 দ্বারা 32কে ভাগ করলে কিন্তু এখানে মিলে না, তাই না? তাহলে 32ও কিন্তু এর লসাগু নয়। তাহলে আমরা এর 3 গুণ করি, 3, 16, 48। এই 48কে কিন্তু 8 দ্বারা ভাগ করলে 6, 8, 48, 48কে 12 দ্বারা ভাগ করলে কি 4, 12, 48, তাই না? এই ক্ষেত্রে কিন্তু এই 48টাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত লসাগু 48। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা আমার মনে হয় যে খুব সহজেই তোমরা লসাগুটা করতে পারবে। মাত্র 2 সেকেন্ডেরও কম সময় কিন্তু লাগবে এই লসাগুটা নির্ণয় করতে। আমরা ঠিক আছে, তোমাদের জন্য আমি একটি কুইজ দিচ্ছি। 5, ধরো 5,
আমরা দেব 5, 15 এবং কত দিব 5, 15 এবং 20। আচ্ছা 5, 15, 20 এই সংখ্যাটার লসাগু কত হবে তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও, ঠিক আছে। এরপর দেখো লসাগু নির্ণয়ের আরও একটি নিনজা টেকনিক, এবং এটি খুবই মজার। দেখো তুমি যদি মনে করো যে এই 6 এবং 8, মনে করো এই 6 আর 8-এর লসাগু আমরা বের করব, ঠিক আছে। এটা নির্ণয় করার জন্য আরও একটি টেকনিক হলো যে তুমি প্রথমে কি করবা, প্রথমেই তুমি এই 6 আর 8-এর 6 আর 8 ভাগ করে দিবা, ঠিক আছে। এই 6, 8 এটা ভাগ আকারে লিখবা, ঠিক আছে, 6/8। তারপরে এই 6 আর 8 কাটাকাটি করব আমরা, কত দিয়ে যায় 2 দিয়ে যায়, 3 দুগুণ 6, 2, 4 দুগুণ 8। দেখো এইবার যে কাজটা, উপরে আসলো 3, কাটাকাটি করে লাস্ট কাটাকাটি শেষে আমরা 3 আর 4 পেলাম। এরপরে কি করতে হবে, আমরা কাটাকাটি করে যেটা পেলাম সেটা নিচে যে 4 আছে এই 4 দিয়ে উপরে যে প্রথমে যে ভগ্নাংশটা ছিল 6/8, এই 4 দিয়ে এই লবকে গুণ করব আমরা, তাহলে 4 ছক 24। আবার উপরে যেটা 3 পেলাম এই 3টা দিয়ে যদি আমরা নিচের হরকে গুণ করি তাহলে কিন্তু 3 8 24, তাহলে আমাদের লসাগু হয়ে গেল 3 8 24, ঠিক আছে। 3 8 24 অথবা 4 ছক 24। খুব মজার না? হ্যাঁ, এটা কিন্তু আরও মজার, খুব মজার। এবার দেখো আমরা যদি 6 আর কত লসাগু 15 লসাগু যদি করতে যাই তাহলে কেমন হবে, প্রথমে আমরা 6/15 এটা এই আকারে লিখব, তারপরে কি করব, এটাকে কাটাকাটি করব, 3 দুগুণ 6, 3 5 15। দেখো উপরে 2 পেলাম, নিচে 5 পেলাম। এবারে কিন্তু আমরা কি করব, এই কাটাকাটি করে শেষে যে সংখ্যাটা পেয়েছি 5, এই 5 দিয়ে কিন্তু আমরা 6কে গুণ করব, 5 ছক 30। আবার এই 2 দিয়ে 15কে গুণ করলেও কিন্তু 30 হয়, তাহলে আমাদের লসাগু হবে এই 30, ঠিক আছে। খুব মজার না? হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারো শুধু কি 2 সংখ্যা দিয়ে হয়? না, 3 সংখ্যা দিয়েও কিন্তু করা যায়। 3 সংখ্যা দিয়ে কেমন, যেমন ধরো যে 4, 8, 12 এই সংখ্যার আমরা লসাগু করব, 3 সংখ্যা, ঠিক আছে, 4, 8, 12। তাহলে প্রথমে আমরা কি করব, এই দুইটা ওই আকারে লিখব 4/8, তাহলে এখানে আমরা করলাম 2 দুগুণ 4, 4 দুগুণ 8, ঠিক আছে। তাহলে এই এখানে কত হবে 4, এখানে আবার কেটে যায় 1, এখানে কত 2। দেখো এখানে আমরা তাহলে গুণ করব কত দিয়ে, সর্বশেষ কাটাকাটি করে এখানে 2, এখানে 1 পেলাম, তাহলে এই 2 দিয়ে 4কে গুণ করব, 4 দুগুণ 8, আবার এই 1 দিয়ে 8কে গুণ করব 8। তাহলে আমাদের লসাগু হবে কি, আমাদের লসাগু হবে 4 আর 8-এর লসাগু 8। এবার আমরা তাহলে 8 আর 12 পেলাম। এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে এই 8 আর 12 এভাবে ভাগ আকারে লিখব, লিখে আবার কাটাকাটি করব, করে কত হয় 4, 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণ 8, 3 4 12, ঠিক আছে। তাহলে উপরে 2 পেলাম, নিচে 3 পেলাম, তাহলে এই 3 দিয়ে 8কে গুণ করব 24, আবার এই 2 দিয়ে 12কে গুণ করলেও 24 হয়, তাহলে এই 24টাই হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে। এভাবেই কিন্তু আমরা লসাগু করতে পারি, ঠিক আছে। তাহলে তোমরা আমার মনে হয় মজা পাচ্ছ, অনেক মজার টেকনিক এগুলো, খুব সহজে এগুলো করা যায়। এবার দেখো লসাগু নির্ণয় করার আরও একটা পদ্ধতি, যেটা ইউক্লিডীয় পদ্ধতি, তোমরা জেনারেলি যে পদ্ধতি করে থাকো সেটা আমি একটু রিভিউ করছি। যেমন আমরা ধরো 5, 15 কত 25, এইটার আমরা একটু লসাগু করি। কিভাবে, যে লসাগু নির্ণয় করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সর্বনিম্ন 2টি সংখ্যার মধ্যে যদি ভাগ করা যায় কোনো সংখ্যা দ্বারা, তাহলে আমরা সেই সংখ্যা দ্বারা ভাগ করব, সর্বনিম্ন 2টি সংখ্যার মধ্যে যেতে হবে। তাহলে এখানে দেখো 5, 15, 25, তাহলে আমরা এখানে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু সবগুলো সংখ্যার মধ্যেই যাচ্ছে, তাহলে 5 অক্ষে 5, 3 5 15, 5 5 25। এখানে কিন্তু সর্বনিম্ন 2টি সংখ্যার মধ্যে যাচ্ছে না, তাহলে আমাদের আর ভাগও যাচ্ছে না, আর ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদের নির্ণয় লসাগু কত, 5, 1 বাদ দেবো আমরা, 3 গুণন 5, তাহলে 3 5 15, 5 15 75 লসাগু, ঠিক আছে। এভাবে ইউক্লিডীয় পদ্ধতিতেও আমরা লসাগু করতে পারি, ঠিক আছে। আমরা আরও একটু দেখি যে 6, ধরো 6, 15 এবং 30, এটার লসাগু কত হবে। হ্যাঁ, এটার লসাগু কত হবে, আমরা প্রথমে কত দিয়ে দেবো, দেখো 6, 15, 30, তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে দিই তাহলে কিন্তু সবগুলোর মধ্যেই যাচ্ছে, সর্বনিম্ন 2টির মধ্যে তো যাচ্ছেই, তাহলে 3 দুগুণ 6, 3 5 15,
3 10 30, আবার এখানে আমরা কত দিয়ে দেবো? 2 দিয়ে দেবো, তাই না? যেহেতু সর্বনিম্ন দুটির মধ্যে যাচ্ছে। 2 একে 2, এখানে যেটাকে ভাগ করা যাবে না সেই সংখ্যাটাই লিখতে হবে। 5 দুগুণ 10, এখানে আবার 5 দিয়ে যাচ্ছে, 1 1 1। তাহলে এখানে আমাদের লসাগুটা কত হলো? 1 বাদ দিয়ে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করছি আমরা সেই সংখ্যাগুলোর গুণ করব। 3 গুণন 2 গুণন 5, তাহলে 3 দুগুণ 6, 5 6 30। ওকে, এভাবেও কিন্তু আমরা লসাগু নির্ণয় করতে পারি ইউক্লিডীয় পদ্ধতিতে, ঠিক আছে? ওকে, এই ছিল লসাগু নির্ণয়ের শর্টকাট টেকনিক। এবার দেখো আমরা একটু গসাগু থেকে ঘুরে আসি। গসাগুটা আসলে কিভাবে নির্ণয় করব? গসাগু, অর্থাৎ এর ইংরেজি শর্ট নেম হচ্ছে কি HCF, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখন আমরা গসাগু নির্ণয় করব। মনে করো যে একটা সংখ্যা দেওয়া আছে কত? 4, আবার লিখি 4 8 12, ঠিক আছে? তো এই সংখ্যাগুলোর গসাগু আমরা নির্ণয় করব, ঠিক আছে? লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরেছিলাম সবচেয়ে বড় সংখ্যাটা, কিন্তু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটাকে গসাগু হবে এটা মনে করব, যে 4টা এখানে গসাগু হতে পারে। কেমন করে? 4টা তখনই গসাগু হবে, সবচেয়ে ছোট সংখ্যাটা তখনই গসাগু হবে যদি ওই সংখ্যা দ্বারা বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে ভাগ করলে মিলে যায়, অর্থাৎ ভাগফল নিঃশেষে বিভাজ্য হয়, ঠিক আছে? তাহলে আমরা একটু চেক করে দেখি। 4 দ্বারা 8কে ভাগ করলে 4 দুগুণ 8, আবার 4 দ্বারা 12কে ভাগ করলে 3 4 12। তাহলে কিন্তু 4 দ্বারা সকল সংখ্যাকে ভাগ করলে মিলে গেল। তাহলে এই ক্ষেত্রে আমাদের 4ই হচ্ছে গসাগু, ঠিক আছে? আবার ধরো এটা এরকম যদি হয় 4 6 ধরো 12, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে কি করব? এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে 4, তাহলে কি হলো? আমরা এই 4 দ্বারা বাকি দুইটা সংখ্যাগুলোকে যদি ভাগ করা যায় তাহলে কিন্তু আমাদের 4টাই হবে গসাগু। আমরা একটু দেখি, 4 দ্বারা 6কে কিন্তু ভাগ করা যায় না, কিন্তু 4 দ্বারা 12কে ভাগ করা যায়, 3 4 12। তাহলে কিন্তু আমাদের 4 এই ক্ষেত্রে গসাগু নয়, কারণ প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? তাহলে এই 4কে আমরা 4-এর অর্ধেক করব, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে? তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 2। ওকে, তাহলে 2। তাহলে এবার চিন্তা করব এই 2 দ্বারা বাকি সংখ্যাগুলো বিভাজ্য কিনা। তাহলে দেখি 2 দ্বারা 6 বিভাজ্য কিনা। হ্যাঁ, 3 দুগুণ 6, ওকে। এবার 2 দ্বারা 12 বিভাজ্য কিনা, 6 দুগুণ 12, ওকে। তাহলে এই 2 দ্বারা কিন্তু বাকি সংখ্যাগুলো বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি এই 2 হচ্ছে এর গসাগু। কি মজার না? অবশ্যই মজার, ঠিক আছে? এইরকম আমরা যদি আরও একটা প্র্যাকটিস করি, যেমন ধরো যদি এরকম একটা সংখ্যা থাকে 25 30 এবং 35, এরকম যদি একটা সংখ্যা থাকে তাহলে আমরা এর গসাগু কীভাবে নির্ণয় করব? ঠিক একইভাবে আমরা ধরে নেব এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেটা গসাগু হতে পারে। তাহলে দেখি এই সংখ্যা দ্বারা যদি বাকি সংখ্যাগুলোকে ভাগ করলে মিলে যায় তাহলে 25ই গসাগু। তাহলে দেখি 25 দ্বারা 30কে ভাগ করলে মিলে যায় না, 25 দ্বারা 35কে ভাগ করলে মিলে না, তাহলে এখানে 25 গসাগু নয়। তাহলে কি করতে হবে আমাদের? 25কে 2 দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না, ঠিক আছে? পূর্ণ সংখ্যা যখন আসবে তখন আমরা সেটাকে দিয়ে হিসেব করব। 25কে 2 দিয়ে ভাগ করলে কত আসে? পূর্ণ সংখ্যা আসে না। 3 দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না। 4 দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না। পূর্ণ সংখ্যা আসতে হবে, ঠিক আছে? এবং 5 দ্বারা ভাগ করলে কিন্তু এখানে একটা পূর্ণ সংখ্যা আসে, সেটি কত? 5, তাই না? 25কে 5 দ্বারা ভাগ করলে একটা পূর্ণ সংখ্যা আসে। যতক্ষণ পূর্ণ সংখ্যা আসবে না, যদি পূর্ণ সংখ্যা না আসে, পূর্ণ সংখ্যা যেটাতে আসে যত দ্বারা ভাগ করলে সেইটা আমরা এখানে গ্রহণ করব। তাহলে 25কে 5 দ্বারা ভাগ করলে এখানে পূর্ণ সংখ্যা একটা 5 আসলো। এখন চিন্তা করবো এই 5 দ্বারা বাকি সংখ্যাগুলো বিভাজ্য কিনা। দেখো এখানে কিন্তু 5 দ্বারা বাকি সংখ্যাগুলো বিভাজ্য, তাহলে আমাদের গসাগু হবে 5, ঠিক আছে? কি খুব মজার না? হ্যাঁ, অবশ্যই মজার। এবং পরীক্ষাতে যদি এই ধরনের কোশ্চেন আসে যে এটার গসাগু কত, সেক্ষেত্রে আমাদের প্রসিডিউর মেইনটেইন করে কিন্তু করতে অনেক সময় লাগবে। কিন্তু আমরা যদি এই পদ্ধতিটা জানি, আমরা কিন্তু খুবই সহজে এর গসাগুটা নির্ণয় করে ফেলবো এবং এটিকে কাজে লাগাতে পারবো। আমরা যদি আরেকটা সংখ্যা নিই, যেমন ধরো কত নিব?
তোমরাই বলো, একটু বড় দেখে নিই। যেমন ধরো আচ্ছা এখানে 20 নিলাম, তারপরে কত নেব 30 নিলাম, তারপরে এখানে কত নেব 20 30, তারপরে কত নেব কত বলো 20 30 কত নেব, আচ্ছা 45 নেই। এবার সবচেয়ে ছোট সংখ্যা এখানে কত, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 20। তাহলে 20 দ্বারা 30কে ভাগ করলে কত হয়, মিলে না। 20 দ্বারা 45কে ভাগ করলে মিলে না। তাহলে আমরা 20-এর অর্ধেক নেব, একটা পূর্ণ সংখ্যা পাবো 10। দেখি চিন্তা করে 2 দ্বারা ভাগ করলে 10, এই 10 দ্বারা 30কে ভাগ করলে মিলে, কিন্তু 10 দ্বারা 45কে ভাগ করলে মিলে না। আবার আমরা 3 ভাগ করব, 3 দ্বারা ভাগ করব 20কে। তাহলে 3 দ্বারা ভাগ করলে তো পূর্ণ সংখ্যা আসে না, তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে না। 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে 5 আসে, তাই না, 5। তাহলে দেখো এই 5 দ্বারা দেখি আমরা বাকি দুইটা বিভাজ্য কিনা। 5 দ্বারা 30কে ভাগ করলে 6 হয়, আবার 5 দ্বারা 45কে ভাগ করলে 9 হয়, 5 নং 45। তাহলে কিন্তু আমাদের গসাগু কত হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে গসাগু হবে 5। ওকে, ঠিক আছে। এইভাবে আমরা অতি সহজে শর্ট টেকনিকে গসাগুটা নির্ণয় করে ফেলতে পারবো, ঠিক আছে। এবার দেখো গসাগু নির্ণয় করার আরও একটা টেকনিক আছে, যেটা হয়তো বা তোমরা জেনে থাকবে। যেমন ধরো 4 8 12, এইটার আমরা গসাগু কিভাবে করব, এইভাবে, ঠিক আছে। আমরা এখানে 4 8 12কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন এখানে সবগুলো সংখ্যাই এই সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে যায়, ঠিক আছে। এখানে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো সংখ্যাই যেন যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ ভাগ করলে মিলে যায়। এমন একটা সংখ্যা নিতে হবে, সবসময় ছোট সংখ্যা দিয়ে আমরা চিন্তা করব। যেমন ধরো 2 দ্বারা কিন্তু সবগুলো সংখ্যাকে ভাগ করলে মিলে যাচ্ছে। তাহলে এখানে 2 2 4, 4 2 8, 6 2 12। এখানেও দেখো আমাদের 2 দ্বারা সবগুলো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে আবারও। তাহলে 2 অক্ষে 2, 2 2 4, 3 2 6। এইখানে এসে কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হচ্ছে, অর্থাৎ মিলে যাচ্ছে। মানে সবগুলো সংখ্যাকেই মানে মিলতে হবে, ভাগ করলে মিলতে হবে। যদি মিলে যায় তাহলে ভাগ চালিয়ে যেতে হবে। আর যখন মিলবে না, যখন ভাগ করা যাবে না একটা সংখ্যা হলেও, ঠিক আছে, তখন কিন্তু আমাদের ভাগ স্টপ। অর্থাৎ আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করেছি এটা এখানে 2 আর এই 2, তাহলে আমাদের গসাগুটা হচ্ছে 2 × 2 অর্থাৎ 4, ঠিক আছে। এই 4 8 12-র গসাগু হচ্ছে এই 4। এভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি অতি সহজেই, ঠিক আছে। এটাও একটা শর্ট টেকনিক, তোমরা ধরে নিতে পারো। যেমন ধরো আরেকটা করি আমরা, কত 25 30 এবং কত নিব আমরা, ধরো আবার 35 নিলাম। আচ্ছা দেখো কোন সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা ভাগ করলে 3টাই মিলবে, সবগুলো মিলবে। কোন সংখ্যা, 5 5 5 25, 5 6 30, 5 7 35। দেখো এখানে কিন্তু 5 5, এখানে কিন্তু 5 6 7, এখানে কিন্তু আর মিলছে না, তাই না। এমন কোনো সংখ্যা নেই যেটা দ্বারা 3টা সংখ্যাকে ভাগ করলে মিলবে, এমন কোনো সংখ্যা নেই। তাহলে কিন্তু আমাদের ভাগ শেষ। তাহলে এখানে গসাগু কত হচ্ছে, শুধুমাত্র 5 দ্বারা ভাগ করা গেছে সবগুলো সংখ্যাকে। সো এখানে আমাদের গসাগু 5, ঠিক আছে। তো এইভাবে আমরা অনেক মজা করে খুবই সহজ টেকনিকে এভাবে লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারি। আশা করছি তোমরা খুব সহজেই লসাগু এবং গসাগু বুঝতে পেরেছো। এখন থেকে যে কোনো এমসিকিউ পরীক্ষায় যদি লসাগু এবং গসাগু এই জাতীয় কোশ্চিন আসে এবং লসাগু গসাগু করার প্রয়োজন হয়, তাহলে এই শর্ট টেকনিকগুলো অবলম্বন করে তোমরা লসাগু গসাগু করবা, ঠিক আছে। এবং সামনের ভিডিওতে আমার লসাগু এবং গসাগু নিয়ে যেটা থাকছে সেটা হলো আমরা আসলে কেন লসাগু এবং গসাগু শিখছি, কেনই বা লসাগু গসাগু করব আমরা। এই লসাগু এবং গসাগুর বাস্তবে যে ব্যবহারগুলো রয়েছে সেই বাস্তবিক ব্যবহার নিয়ে একটা ভিডিও থাকছে, ঠিক আছে। তো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সঙ্গে যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।